আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। এই ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি এই প্রশ্নগুলো তোমাদের মূল পরীক্ষার প্রশ্নে কাজে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় আসি। মূল আলোচনায় আসার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলছি। এই ভিডিওর শেষের দিকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেই গুরুত্বপূর্ণ কথাটি শুনবে। শিক্ষার্থী, তোমাদের প্রথমে একটি একক কাজ রাখা হয়েছে। প্রশ্ন 1, সামাজিক মূল্যবোধ বলতে কি বোঝায়? উত্তর, সামাজিক মূল্যবোধ বলতে কতগুলো নীতি, আদর্শ, বিশ্বাস ও আচরণবিধিকে বোঝায়, যাকে একটি সমাজের মানুষ ভালো ও গ্রহণযোগ্য হিসাবে গ্রহণ করে। মূলত প্রতিটি সমাজেরই ভালো মন্দের একটি মানদণ্ড থাকে, আর এই মানদণ্ডের আলোকেই মানুষের আচরণের ভালো মন্দ বিচার করা হয়। এখানে এই বিচারের মানদণ্ডই হলো সামাজিক মূল্যবোধ। আশা করছি প্রশ্ন 1 বুঝতে পেরেছ। এখন আমরা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। ভূমিকম্পের সময় তুমি কিভাবে যৌক্তিক সিদ্ধান্ত নিবে? উত্তর, ভূমিকম্পের সময় নিজেকে ধীরস্থির ও শান্ত রাখতে হবে। কেউ যদি একতলা ভবনে অবস্থান করে তবে তার ঘরের বাইরে চলে যাওয়া উচিত। ঘরের বাইরে থাকলে ঘরে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। ভূমিকম্প হওয়ার সময় বহুতল ভবনের ভিতরে থাকলে মজবুত টেবিল বা খাটের নিচে যেতে হবে। পূর্ব প্রস্তুতি স্বরূপ রেডিও, টর্চ লাইট হাতের কাছে রাখতে হবে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখতে হবে। পানি ও বিদ্যুতের মেইন সুইচ কোথায় জানতে হবে এবং হাসপাতাল, ফায়ার ব্রিগেডের ফোন নাম্বার সবসময় সাথে রাখতে হবে। এই বিষয়গুলো মেনে চলা গেলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অনেকাংশেই হ্রাস করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্ন 2 বুঝতে পেরেছ। এখন আমরা পরবর্তী কাজটি দেখব। পরবর্তী কাজটি হলো একক কাজ 2। প্রশ্ন 3, যৌক্তিক সিদ্ধান্ত কাকে বলে? উত্তর, আবেগ বা সমাজে প্রচলিত অযৌক্তিক রীতিনীতিকে উপেক্ষা করে যে কাজটি করলে অধিক লাভবান হওয়া যাবে সেই কাজটি করার সিদ্ধান্তকে যৌক্তিক সিদ্ধান্ত বলা হয়। আশা করছি প্রশ্ন 3 বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব প্রশ্ন 4 নিয়ে। রীতিনীতি কাকে বলে? উত্তর, দীর্ঘদিন ধরে সমাজে প্রচলিত নিয়মকানুনকে রীতিনীতি বলে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা প্রশ্ন 4 বুঝতে পেরেছ। আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথাটি হলো, তোমাদের প্রত্যেকটি পরীক্ষার আগের দিন রাত্রে মূল্যায়ন একাডেমি চ্যানেলে তোমাদের মূল প্রশ্নের 100% সঠিক সমাধান সহ ভিডিও দেওয়া হয়। সেই ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং প্রশ্ন প্লাস উত্তর সবার আগে নেওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তুমি সবার আগে মূল্যায়ন একাডেমির ভিডিওটি পেতে পারো। তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলে একটি প্লেলিস্ট করা আছে। সেই প্লেলিস্টে গেলে তোমাদের সপ্তম শ্রেণীর সবগুলো বিষয়ের ভিডিও পাবে। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। আর মূল্যায়ন একাডেমি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে এই ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।